তো প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন একটা আপডেট আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 7 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। কিন্তু এবারে আজকে 3 ফেব্রুয়ারি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনাদের আপডেট এসেছে কিনা, এছাড়া এই ফেব্রুয়ারি মাসে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত করে পাবেন, আপনার যে 1000 টাকা এবং 1200 টাকা যে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, যে সমস্ত এসসি/এসটি মহিলা রয়েছেন তারা 1200 টাকা পান এবং যে সমস্ত এসসি/এসটি মহিলারা নন তারা কিন্তু 1000 টাকা পেয়ে থাকেন। কিন্তু সামনে বাজেট আসছে এবং এই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনাদের বাড়তে পারে কিনা, এবার আপনারা লক্ষ্মী ভাণ্ডার টাকা কত তারিখে পাবেন, তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনি কত তারিখে পাবেন, সেই আপডেটটা এসেছে কিনা সেটি আগে অবশ্যই আপনারা চেক করব। তার জন্য মোবাইলে ক্রোম বাজার যাবেন, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন, লেখার পর সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের একটা অন্য সাইডে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের যে স্ট্যাটাস সেই জায়গায় আপনাদের নিয়ে যাবে, অর্থাৎ সেখানে আপনারা জানতে পারবেন যে সেখানে আপডেট এসেছে কিনা বা আপনি পাবেন কিনা এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তো সরাসরি দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা অপশন রয়েছে, তো সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু রয়েছে, তো সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। তো এখানে দেওয়ার পর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশন কিন্তু রয়েছে। তো এখানে দেখুন সার্চ ইউজিং বলে অপশন রয়েছে, তো সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এইখানে আপনি যখন টাচ চিহ্ন দেবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এই সমস্ত অপশানগুলো দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন। আপনার কাছে যেটা থাকবে সেই জায়গায় কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন। যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো মোবাইল অপশানের কাছে এই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এই জায়গায় টাচ চিহ্ন দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু টাইপ করে দেবেন, এখানে ক্যাপচার দিয়ে দেবেন, সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন যে আইডি, সেই আইডিটা এখানে থেকে আপনার নাম্বারটা দেখতে পাবেন। এখানে যে ব্যক্তি নামে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে তার নামটা এখানে দেখতে পাবেন। এছাড়া আপনারা পরপর কিন্তু এখানে আপনার যখন স্লাইড করে সরাবেন তখন দেখতে পাবেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডারটা আপনার এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি আপনার নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন এইবারে দুয়ার সরকারে, তো এখানে আপনার নামটা উঠেছে কিনা। এরপর আপনার যে পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে গেলে সরাসরি দেখুন একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে দেখুন আপনাদের পরপর কিন্তু সমস্ত পেমেন্টগুলো দেখতে পাবেন, কোন কোন মাসে আপনি পেমেন্ট পেয়েছেন। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পরপর রয়েছে। আপনি এখানে সালটা এখানে যখন আপনারা দিয়ে দেবেন কোন সালে দেখতে চান, 2024 থেকে 25, তাহলে আপনারা কিন্তু অলরেডি এগুলো দেখতে পাবেন। কিন্তু এবারে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অর্থাৎ জানুয়ারি মাসে টাকাটা আপনারা ফেব্রুয়ারি মাসে পাবেন, ডিসেম্বর মাসে টাকাটা আপনারা পেয়েছেন জানুয়ারি মাসে পেয়েছেন এবং জানুয়ারি মাসে টাকাটা আপনারা ফেব্রুয়ারি মাসে পাবেন। তো ফেব্রুয়ারি মাসে টাকা যে পাবেন তার জন্য কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং এখানে আপনার আন্ডার প্রসেসিং অপশান কিন্তু থাকবে। কিন্তু দেখুন এখানে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, দেখতে পাচ্ছেন কোনো আপডেট কিন্তু এখানে নেই। অলরেডি সমস্ত পেমেন্ট করে দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো আপডেট কিন্তু নেই। তো আপনারা দেখবেন যে আপনার এখানে আপডেটটা এসেছে কিনা। যদি আপডেট এখানে আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এখন লক্ষ্মী ভাণ্ডার বর্তমান এখন কিন্তু পাবেন না। তো অবশ্যই কিন্তু সেটা দেখবেন। এরপর দেখুন ওপরে একটা অপশান রয়েছে, এখানে এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে, ভ্যালিডেশন সাকসেস অপশান রয়েছে কিনা। যদি আপনার এরকম অপশান থাকে বা রেডি ফর পেমেন্ট, তাহলে জানবেন যে আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকা অলরেডি আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে, যেটা রেডি ফর পেমেন্ট অপশান কিন্তু রয়েছে। এবং ব্যাঙ্ক বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে অপশান রয়েছে সে অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে জানবেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা কোনো অসুবিধা হয় না, আপনি লক্ষ্মী ভাণ্ডার অলরেডি কিন্তু পেতে চলেছেন। তো এবারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা কত টাকা করে পেতে পারেন, কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে সবথেকে আমার জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এবং এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা এবারে যে সামনে যে বাজেটটা আসছে রাজ্য সরকারে, অলরেডি কিন্তু কেন্দ্রীয় সরকার বাজেট কিন্তু পেশ হয়ে গিয়েছে বা শেষ হয়ে গেল, এবার কিন্তু রাজ্য সরকার বাজেট কিন্তু আসছে। এই রাজ্য সরকার বাজেটের প্রতি অনেকে কিন্তু সেই দিকে কিন্তু নজর থাকবে যে এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনাদের বাড়বে কি না। কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে। তো চলুন একটা নিউজ আপনাদের দেখাচ্ছি, সেখানে কি বলা হয়েছে, আপনারা অবশ্যই সেটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আগামী 10ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। তা পেশ করবেন রাজ্যর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা উল্লেখ করা হয়েছে যে স্বাভাবিকভাবে এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে, তবে সূত্রের খবর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে, যেটা এখানে উল্লেখ করছে।
তো দেখতে পাচ্ছেন যে বাজেট পেশ হবে, সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু বাড়তে পারে এমনই কিন্তু অনুমান করছে। তো চলুন আরও কি বলা হয়েছে যে আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করেছেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে যে ঘরোয়া অর্থনীতিতে ক্রমশ কমে আসা উপভোক্তা ব্যয়ের প্রবণতা ঠেকাতে এটা নির্মলার সামনে বড় সুযোগ। সেই বাজেট কি ঘোষণা হয় তার দিকে নজর থাকছে সাধারণ মানুষে। অর্থাৎ আপনারা অলরেডি কিন্তু কেন্দ্র সরকারের যে বাজেট কিন্তু পেশ হলো, আপনারা দেখলেন যে কী কী জিনিসের দাম কমবে এবং কী কী জিনিসে কী কী প্রকল্প চালু করলেন। আর সেই বাজেট ঘোষণা 11 দিন পরই রাজ্যে কিন্তু শুরু হচ্ছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে রাজ্য বাজেট। গত বাজেটে লক্ষ্মী ভাণ্ডার ভাতা বৃদ্ধি করেছিল। আপনারা জানেন যে গতবার যখন বাজেট শুরু হয় তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু বাড়িয়েছিল। 500 থেকে বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার ভাতা করা হয় 1000 টাকা। আর যারা 1000 টাকা ভাতা পেতেন তাদেরকে কিন্তু করা হয় কত 1200 টাকা। সে ভাতা কিন্তু আরও 200 টাকা বাড়ানো হয়, 1200 টাকা কিন্তু করা হয় বলে তিনি ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষণের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই সিদ্ধান্তে বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। ভোটের ফলেই সেটা কার্যত প্রমাণ করে দেয় যে সেই প্রেক্ষিতে এবারে বাজেটে ঠিক কী ঘোষণা করে সরকার তা কৌতূহল বাড়িয়েছে ইতিমধ্যে। এখানে প্রায় কিন্তু অনুমান করছে যে গতবারে যখন বাজেট পেশ হয় তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা যে পরিমাণটা ছিল, অর্থাৎ যারা এসসি ছিলেন না তাদেরকে কিন্তু 500 টাকা দেওয়া হতো এবং যে সমস্ত মহিলা এসসি তাদেরকে 1000 টাকা দেওয়া হতো। কিন্তু সেই বাজেটে কিন্তু সে পেশ করা হলো যে যারা এসসি নন তাদেরকে দেওয়া হবে 1000 টাকা এবং যারা এসসি মহিলা তাদেরকে দেওয়া হবে 1200 টাকা, সেটি কিন্তু এখানে উল্লেখ করেছিল। এবারে যে বাজেটটা পেশ হচ্ছে অর্থাৎ 12 তারিখ থেকে বাজেট পেশ হবে, সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার একটা বড় চমক কিন্তু আসতে পারে এমন কিন্তু অনেকে অনুমান করছে। তো সেই অপেক্ষায় অনেকে রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু সেই অপেক্ষায় থাকুন। এবং এবারে যে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে টাকাটা দিতে চলেছে এই টাকা অলরেডি কিন্তু আপনারা যে টাকাটা পান সেই টাকাই পাবেন। কিন্তু বাজেট এবারে যখন পেশ হচ্ছে 12 তারিখের পর, তারপরে কিন্তু আপনারা মার্চ বা এপ্রিল মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনাদের বাড়তে পারে, সেটা অনেকেই কিন্তু ধারণা করছে। তো অবশ্যই আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।